রোজ রোজ জলখাবারে আমরা কি বানাবো সেটা নিয়ে আমরা বেশ চিন্তার মধ্যে পড়ে যাই। আজ আমি একটা জলখাবার রেসিপি নিয়ে এসেছি, একটু নতুন, একটু অন্যরকম। আপনারা দেখুন, আপনারা বিভিন্নভাবে জলখাবার বানিয়ে থাকেন। আজ আমার মতো একবার জলখাবার বানিয়ে দেখুন কেমন লাগে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে হেলদি আর টেস্টি একটা জলখাবার রেসিপি। এটা শুধু যে জলখাবার তা নয়, এটা ডিনারেও খেতে পারেন। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি, খেতে বেশি কিছু লাগে না, একটু টক দই থাকলেই চলে। এখন আমরা ওটা কিভাবে বানাবো সেটা দেখে নেব। এখানে মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়েছি। এই ওটস আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। তারপর ওটা বেশ ভালো করে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে ওই ওটসের গুঁড়োটা নিয়ে নেব। এই যে দেখুন, সুন্দর বেশ আটার মতো হয়ে গেছে ওটস। ওটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সির বোলের মধ্যে আবার আমি নিয়ে নেব সুজি। ওই মেজারিং কাপের 1/2 কাপ সুজি নিয়েছি। 1 কাপ ওটস আর 1/2 কাপ সুজি নিয়েছি। এই সুজিটাও একটু গুঁড়ো করে নেব। সুজি খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, দেখুন একদম বেশ ভালো মিহি গুঁড়ো হয়ে গেছে। ওটা ওটসের গুঁড়োর সাথে মিশিয়ে দেব। 1 কাপ ওটস আর 1/2 কাপ সুজি দুটোই গুঁড়ো করে নিয়েছি। নিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে যা কিছু যোগ করার যোগ করে দেব। ততক্ষণে আপনারা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিন। লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি খুব অল্প পরিমাণে, 1 চামচ তেল দিয়েছি। এই সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন, অসুবিধা নেই কোনো। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব বাদাম, কাজু বাদাম দিয়ে দেব। এরপরে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে ওটা জিরের সাথে ভালো করে একটু ভেজে নেব। একটু বেশ লাল লাল করে কাজু বাদামগুলো ভেজে নিতে হবে। কাজু বাদাম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি আর 2টো টমেটো দিয়েছি। এই সব কিছু একটু ভালো করে ভেজে নেব। বাদামের সাথেই সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটা যখন ভাজা হয়ে যাবে ঠিকঠাক, তখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর সেটা মিক্সিং বোলে নিয়ে নেব। এখন ওই টমেটো পেঁয়াজের ভাজাগুলো মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এটা হালকা গরম থাকতে থাকতেই এটা আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। তারপর সেখানে একটু জল দিয়ে দিতে হবে। একটু জল না দিলে ভালো করে বাটা যাবে না, মিহি পেস্ট হবে না, বাদামগুলো গোটা গোটা থেকে যেতে পারে। সেই জন্য এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি আর হেলদি তো বটেই এই জলখাবার রেসিপি। এখন ওই বোলের মধ্যে যে ওটস আর সুজির মিশ্রণ রেখেছিলাম ওটা নিয়ে এলাম। এখন যে পেস্ট বানিয়েছি সেটা ওর মধ্যেই দেব। তার আগে নুন পরিমাণ মতো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, যেটা কালো মরিচ বলি, ওটা দিয়ে দেব একটু পরে। এখন নুন আর চিনি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব ওই গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলাম 1/2 চামচ। এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর মরিচ গুঁড়োর পরিমাণ 1/2 চামচের থেকেও একটু কম দিয়েছি। এই ঝালের ব্যাপারটা আপনারা বুঝে দেবেন। তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর
ওই যে টমেটো পেঁয়াজের পেস্ট ওটা এর সাথে মিশিয়ে দিতে হবে। এই যে পেস্ট খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন ওটা আমরা এই ওটস আর সুজির মিশ্রণের সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ দই দিয়ে ভালো করে সেটা মেশাবো। আর এখানে দিয়ে দেব গ্রেট করা কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব জল, মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। এটা খুব পাতলা ব্যাটার বানাবো না, একটু ঘন ব্যাটার হবে, সেই জন্য জলটা ধীরে ধীরে অল্প অল্প করে মেশাতে হবে। একসাথে বেশি দিয়ে ফেলবেন না, তাতে ব্যাটার নরম হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে। সেই জন্য বারে বারে অল্প অল্প করে জল দেবেন। এইরকম অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে রান্না করার উৎসাহ দেবেন। আবারও অল্প পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু এইভাবে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এটা যত ভালো করে ফেটিয়ে নেব তত সুন্দর হবে এই রেসিপি, নরম তুলতুলে একটা রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারেও খেতে পারেন, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। এটা বাচ্চারা খুব মজা করে খাবে, বাচ্চাদের জন্য খুব টেস্টি একটা আর হেলদিও তেমন রেসিপি। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন এই রকম ঘন হবে ব্যাটার। এরকম ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেব ওই খাবার সোডা, যেটা বেকিং সোডা বলা হয়, বেকিং পাউডার না, বেকিং সোডা। ওটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর ওটা একদম লাস্ট মুহূর্তে দেবেন। দিয়ে ওর ওপরে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটা মেশানোর পর আর বেশি সময় ব্যাটার রেখে দেবেন না, রান্নাটা করে নিতে হবে। এখন একটা তড়কা প্যান নেব, তড়কা প্যান নিয়ে এই যে এরকম ছোট্ট গোল তড়কা প্যান উনুনে বসিয়ে দেব। বসিয়ে তড়কা প্যান গরম হয়ে গেলে ওখানে সাদা তেল দেব। এখানে কিন্তু আমি সাদা তেলই দেব, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। দিয়ে এই তেল পুরো প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। এইভাবে পুরো প্যানটায় তেলটা মেখে নেব। নিয়ে এই তড়কা প্যান ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেব 2 হাতা ব্যাটার, 1 হাতা দেব না, 2 হাতা ব্যাটার দেব। গরম হয়ে গেছে তড়কা প্যান, এখন আমি এই ব্যাটার থেকে দিয়ে দেব 2 হাতা ব্যাটার। দেওয়ার আগে একটু এইভাবে ভালো করে আবার মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর দেখুন 1 হাতা দিলাম, আরও 1 হাতা দেব, তাতে এটা বেশ ঘন হবে আর বেশ মোটা মোটা হবে, নরম তুলতুলে হবে। দেখুন 2 হাতা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে দেব, লো ফ্লেমে রান্নাটা করতে হবে, না হলে নিচটা পুড়ে যেতে পারে, সেই জন্য পুড়ে কালো হয়ে যাবে। আর এটা যেহেতু বেশ ঘন মোটা, সেই জন্য লো ফ্লেমে ধীরে ধীরে একটু সময় নিয়ে কুক করতে হবে, না হলে ভেতর পর্যন্ত কুক হবে না, কিন্তু বাইরেটা লাল বা কালো হয়ে যাবে। বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। দেখুন এটা হয়ে গেছে। এখন এইভাবে ধীরে ধীরে উল্টে দেব, খুব সহজ রান্না করা। এটা উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা জলখাবার রেসিপি। এটা কিন্তু আপনারা ডিনারেও অনায়াসে খেয়ে নিতে পারেন। আর এটা খাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, এটা নিজেই খুব টেস্টি। এখন আমাদের আবার একটু তেল দিয়ে দিতে হবে, তেল দিয়ে দেওয়ার পর আবার 2 হাতা ব্যাটার এখানে দিয়ে দিতে হবে। এটা একটা খেলেই আপনার পেট ভরে যাবে, বেশি খাওয়ার কোনো দরকার নেই। আর এটা খেতে বেশি কিছু লাগবে না, আপনি সসের সাথে খেতে পারেন কিংবা একটু টক দই
টক দইয়ের সাথে খেতে পারেন। টক দইয়ের সাথে একটু বিট নুন আর অল্প একটু কালো মরিচ গুঁড়ো মিশিয়ে সেটা দিয়েও আপনি খেতে পারেন। এই যে দেখুন কত সুন্দর ফোলা ফোলা রেসিপি হয়েছে আমার, খুব সুন্দর। এক এক করে সবগুলো এই একইভাবে ভেজে তুলে নেব। এই দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন আমি পরিবেশন করে দেব। আজ আমি পরিবেশন করব টক দই দিয়ে। টক দইয়ের সাথে ওই যে বললাম অল্প একটু বিট নুন আর কালো মরিচ মিশিয়ে দেব। মিশিয়ে সেটা ভালো করে মিশিয়ে সেটা দিয়েই এটা পরিবেশন করব। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে বন্ধুরাও এই সুন্দর রেসিপি দেখতে পারবে। এখন দেখুন দই নিয়েছি, দইয়ের মধ্যে কালো মরিচ দিয়ে দিলাম আর বিট নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা দিয়ে পরিবেশন করব। আর আপনারা যদি মনে করেন এটা টমেটো সস কিংবা চিলি সস দিয়ে খাবেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে। মিশিয়ে দিলাম। আর দেখুন আমার এই রেসিপি কত সুন্দর নরম তুলতুলে আর জালিদার হয়েছে। দেখুন এটা বয়স্ক মানুষরাও খুব ভালোভাবে খাবে। বয়স্ক মানুষের হয়তো দাঁতের অসুবিধা আছে, সেক্ষেত্রেও এটা খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।